সে অত্যন্ত মেজাজি হওয়ায় 3 বছর ধরে আর ডান্স করছে না। আর তার চোখের অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু বারবার তার চোখের অপারেশন হতে যেও সেটা বন্ধ হয়ে যাচ্ছে। কোনো না কোনোভাবে তার চোখের কর্নিয়া ডোনেশন আটকে যাচ্ছে। তো সে ডক্টরদের উপরেও খুব ছাড়ি দেয় এবং তার কুকুরটিকে নিয়ে সে হাঁটতে বের হয়ে যায়। অনেকদিন আগে তার বাবা মা দুজনেই মারা গিয়েছে। এই পৃথিবীতে সে এখন একা। আর এখন আমাদের একটা ছেলেকে দেখানো হয় যে একদম হোয়াইট ড্রেস পরেছিল। আর এ কোনো সাধারণ মানুষ ছিল না, বরং ঈশ্বর প্রদত্ত একজন অ্যাঞ্জেল বা ফেরেশতা ছিল। আর এই পৃথিবীতে বিশেষ দায়িত্ব পালন করার জন্য সে এসেছিল। এখন অ্যাঞ্জেলের প্রধান কারণ হচ্ছে সব প্রাণীদেরকে রক্ষা করা, অর্থাৎ সে প্রাণীদের দায়িত্বে ছিল, কিন্তু কেউ তার কথা শুনতে পেত না কিংবা কেউ তাকে দেখতেও পেত না। সে পৃথিবীতে একদম নির্বিঘ্নে বিচরণ করত আর সমস্ত পশু পাখিদেরকে রক্ষা করত। এভাবে বেশ ভালোই তার দিন কাটছিল এবং সে সবসময় একটা পার্কে বেঞ্চে এসে বসে থাকতো। আর আজকেও সে এখানেই বসেছিল। তখন সে ইয়নসিওকে দেখতে পায়। ইয়নসিওর মনে অনেক দুঃখ ছিল, কারণ সে এখন চোখে দেখতে পায় না। তার সমস্ত যশ খ্যাতি হারিয়ে গিয়েছে। আর তাকে দেখে যেন কেমন একটা মনে হয় অ্যাঞ্জেলের। তো অ্যাঞ্জেল তার কাছে গিয়ে বুঝতে পারে তার অনেক দুঃখ আছে ভিতরে ভিতরে। আর এই অ্যাঞ্জেলটির নাম ড্যান। তো ড্যান তাকে এবার ফলো করতে থাকে। মেয়েটি সেই বেঞ্চে এসে বসে থাকে যেখানে কিম ড্যান সবসময় বসে থাকতো। ইয়নসিও যখন এখানে বসেছিল তখন সে অনুভব করতে পারে তার পাশে কেউ একজন আছে, কিন্তু এটা তো অনুভব করার ব্যাপার নয়, কারণ কেউ কিন্তু অ্যাঞ্জেলের কথা শুনতেও পায় না, তাকে দেখতেও পারে না। তবে এই মেয়েটি কিভাবে তাকে বুঝতে পারছে? অ্যাঞ্জেলের কোনো কিছু মাথায় ঢোকে না যে সে কিভাবে বুঝলো এখানে একজন অ্যাঞ্জেল বসে আছে। ইয়নসিও তার উপর অ্যাটাক করে আর বলে, তুমি আমাকে না বলে আমার পাশে কেন বসে পড়েছো? তোমার তো সাহস কম নয়। আর তখনই অ্যাঞ্জেল ওখান থেকে চলে যায়। আর তখন সেখানে মিস চাং চলে আসে। ইয়নসিও মিস চাংকে বলে যে এখানে একজন ছিল, সে কোথায় গেল? মিস চাং তখন ভাবতে থাকে, এখন থেকে কি ইয়নসিও তবে ভূত দেখাও শুরু করেছে? অ্যাঞ্জেল ড্যান এবার অ্যাঞ্জেল হোয়ের কাছে চলে আসে। সে ছিল অ্যাঞ্জেলদের লিডার এবং তার কাছে এসে বলে যে তাকে যেন কেউ একজন দেখতে পাচ্ছে। এটা তো হওয়ার কথাই নয়। এবং সে এটাও মনে করতে পারে যে সে তার রুমালটি ওখানে ফেলে এসেছে এবং এই রুমাল ছিল অ্যাঞ্জেলদের একটি বিশেষ প্রতীক যা তার কাছে থাকাই লাগবে। সে রুমালটি পুনরায় খুঁজতে চায় এবং ইয়নসিওর বাড়িতে পৌঁছে যায় আর দেখে সেখানে এই রুমালটি আছে। তবে কোনোভাবেই সে রুমালটি তার কাছ থেকে নিতে পারে না। তো সে খুবই হতাশ হয়ে সেখানে বসে থাকে এবং এটাও তাকে বলে দেওয়া হয় যদি কোনো মানুষ তাকে স্পর্শ করে তবে সে গায়েব হয়ে যায়। সুস্থ বুকমেকার, যা পিএলজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, খুব শীঘ্রই ইউকে। কিন্তু ইয়নসিও এতদিন নাচ ছেড়ে দিলেও সে এখনো খুব সুন্দরভাবেই ডান্স করতে পারে। তাই সে একা একাই একটা জায়গায় দাঁড়িয়ে ডান্স করছিল এবং এদিকে একটা পারফরমেন্স হচ্ছিল ফ্যান্টাসিয়াতে, যেখানে লিড ব্যালেরিন ছিল নিনা, যে ছিল তার আন্টির ছোট মেয়ে। তো এখানেই আমরা বুঝতে পারি যে আসলে তার আন্টির সঙ্গে তাদের সম্পর্ক কতটা খারাপ ছিল এবং তার আন্টি কতটা খারাপ চাইতো ইয়নসিওর। তবে ইয়নসিও কিন্তু ছেড়ে দেওয়ার মেয়ে নয়। আর এখানে তার আন্টির সঙ্গে তাদের কিছুটা ঝামেলাও শুরু হয়ে যায় এবং মিস্টার চোয়ের সাথে করে চলে আসে ওখান থেকে ইয়নসিও। এবং এখানে তার আন্টির বড় মেয়ে যে ছিল রুনা, সেও কিন্তু প্রচুরভাবে চাইতো তার খারাপ হোক। অন্যদিকে আমরা সেই রুমালটি দেখতে পাই যেটি আগে থেকে অ্যাঞ্জেল নিয়েছিল যখন সেখানে ডান্স করছিল ইয়নসিও। এরপরে গাড়িতে করে মিস্টার চোয়ের সঙ্গে যখন চলে আসছিল ইয়নসিও, তখন হঠাৎ করে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ব্রিজের একদম কর্নারে যেয়ে তাদের গাড়ি আটকে যায়। এখানে মারাত্মকভাবে আহত হয় ইয়নসিও আর ওখানেই মারা যায় মিস্টার চো। আর সেখানে চলে আসে এবার অ্যাঞ্জেল ড্যান, কিন্তু তখন সে শুনতে পায় কেউ যেন বলছে হেল্প মি, আমাকে সাহায্য করুন। আর ঠিক তখন অ্যাঞ্জেল ড্যান দেখতে পারে এটা তো সেই মেয়ে। কিন্তু অ্যাঞ্জেল ড্যান কোনোভাবেই এখন মানুষকে হেল্প করতে পারবে না, কারণ মানুষকে হেল্প করা তার এখতিয়ারের ভিতরে ছিল না। তো মেয়েটি বারবার হেল্প মি করতে থাকে এবং অ্যাঞ্জেল যে এখানে উপস্থিত তা কিন্তু ওই মেয়েটি বুঝতে পারছিল। তো গাড়ি আস্তে আস্তে একদম নিচে যখন গড়িয়ে যাচ্ছিল তখন অ্যাঞ্জেল কি একটা মনে করে উড়ে আসে আর তাকে ওখানে বাঁচিয়ে ফেলে। যদিও এটা বাঁচানোর জন্য অ্যাঞ্জেলের অনেক বড় শাস্তি হতে পারে, কারণ মানুষের ব্যাপারে হস্তক্ষেপ করার মতো কোনো দায়িত্ব তাকে দেওয়া হয়নি। যখন সে তাকে বাঁচিয়ে ফেলে তখন চার্চের দরজা তার জন্য আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে শুরু করে। মানে অ্যাঞ্জেল গডের হুকুমকে অমান্য করে একটা বড় ভুল করে ফেলেছে। তো
সেই মেয়েটিকে বাঁচিয়ে দিয়ে সোজা সেই চার্চের ওইখানে চলে আসে, কিন্তু চার্চের দরজা তার জন্য বন্ধ তো অলরেডি হয়ে গিয়েছিল। এদিকে ওই রাস্তায় তখন জি কাং নামের একটা লোক আসে আর দেখতে পায় এখানে একটি মেয়ে গুরুতরভাবে আহত হয়ে পড়ে আছে। তখন সে ডক্টরের কাছে তাকে নিয়ে যায়। এদিকে আমরা অ্যাঞ্জেল হুকে দেখতে পাই, যে অ্যাঞ্জেল ড্যানকে বলছিল যে তুমি ভুল করে ফেলেছ, এর জন্য তোমার গায়েব হয়ে যাওয়ার কথা ছিল, তবে গড তোমাকে একটিবার সুযোগ দিয়েছে এবং সে চায় তুমি পৃথিবীতে ফিরে যাও এবং আরো একটি মিশন কমপ্লিট করো। আর এই মিশনটি হলো তাকে একটি মেয়ের মনে ভালোবাসা জাগ্রত করতে হবে, তাকে বোঝাতে হবে ভালোবাসার মানে কি। এবং সেই মেয়েটি আর কেউই নয়, বরং সে ছিল ইয়নসিও। কারণ সেই যেহেতু ইয়নসিওকে বাঁচিয়েছে, তাই ইয়নসিওর মনে যেহেতু কোনো ভালোবাসার জায়গা ছিল না, তাই তাকেই বোঝাতে হবে ভালোবাসা কি। এদিকে ইয়নসিওর চোখ ভালো হয়ে গিয়েছিল, সে সবাইকে দেখতে পাচ্ছিল। আর অ্যাঞ্জেল ড্যান এবার ফিরে এসেছিল আর তাকে মানুষের আকৃতি দেওয়া হয়েছিল, এখন তার ছায়া ছিল এবং তার কথা এবং তাকে অনেকে দেখতেও পাচ্ছিল, মানে সে এখন মানুষ রূপে এই পৃথিবীতে থাকতে পারবে। এদিকে ইয়নসিও যখন জানতে পারে যে মিস্টার চো মারা গিয়েছে, তখন সে প্রচন্ডভাবে ভেঙে পড়ে, কারণ মিস্টার চো ছাড়া এই পৃথিবীতে তার আর আপন বলতে কেউ ছিল না। আর তার আঙ্কেল যখন জানতে পারে যে তার স্ত্রী এসব কাজ করাতো, যে কর্নিয়ার ডোনেশন আটকে দিত এবং ইয়নসিওর অপারেশন হতো না, এই সব কিছু জেনে তার আঙ্কেলেরও খুব খারাপ লাগে। আর মিস্টার চো এর কথা মনে করে কেমন যেন পাগলের মতো হয়ে যায় এবার ইয়নসিও। সে সোজা বাড়িতে চলে আসে হাসপাতাল ছেড়ে, এবং বাড়িতে এসে তার যত ফুটেজ আছে মিস্টার চো এর সঙ্গে, তার সবগুলো ফুটেজ সে দেখতে শুরু করে এবং সে প্রচন্ডভাবে ভেঙে পড়ে। তার মনে হচ্ছিল যে মানুষটাকে সে ভালোবেসেছে, সেই মানুষই তাকে ছেড়ে চলে গিয়েছে। সে এতটাই আঘাত পেয়েছিল যে সে আর হাঁটতে পারছিল না, তার চোখের আলো তো ফিরে এসেছিল, কিন্তু সে কোনোভাবেই আর হাঁটাচলা করতে পারছিল না। আর মিস্টার চোই তাকে তার কর্নিয়ার ডোনেশন করে গিয়েছিল। মিস চ্যাং এবং সিদ্ধান্ত নেয় যে সবসময় একটা সিকিউরিটি তার পাশে রাখবে, তাই সে এখানে ইন্টারভিউ নিচ্ছিল। আর এই সুযোগটাই লুভে নিয়েছিল অ্যাঞ্জেল ড্যান, এবং সে এখানকার সিকিউরিটি হিসেবে জয়েন করে। তো প্রথমে তো তারা তাকে নিতে চায়নি, কিন্তু অ্যাঞ্জেল ড্যান বলে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই চাকরিটা যদি তার না হয় তবে সে কোথায় যাবে, এবং সে অনেক ভালো করেই খেয়াল রাখবে ইয়নসিওর। আর সেও চায় যে ইয়নসিও জীবনে শাইন করুক, যেটা সবসময় মিস্টার চো চাইতো। তো তাকে সিলেক্ট করা হয় আর তাকে এখানে একটা রুম দেওয়া হয়, এখন থেকে সে এখানেই থাকবে। কিন্তু অনেক বেশি মন খারাপ ছিল ইয়নসিওর, তো ইয়নসিওকে সে হাঁটানোর জন্য প্র্যাকটিস করাতে থাকে। এদিকে চিকান কিন্তু ফ্যান্টাসিয়াতে এসেছিল একজন আর্টিস্টিক ডিরেক্টর হিসেবে। আর চিকানকে দেখে অনেক বেশি ভালো লেগে যায় নিনার, সে প্রথম দেখাতেই তাকে পছন্দ করতে শুরু করে। কিন্তু এখানে মেইনলি অন্য উদ্দেশ্যে এসেছিল চিকাং, তার উদ্দেশ্য এখনো আমরা ভালোভাবে জানি না, তবে সে সবসময় চাইছিল যে আবার যেন ডান্সে ফিরে আসে ইয়নসিও। আর তার রুমে আমরা অনেক ছবি দেখতে পাই, যেগুলো দেখে মনে হচ্ছিল তার অন্য কোনো উদ্দেশ্য আছে এবং সে কোনো কিছু করতেই এখানে এসেছে। তো এদিকে খুব ভালোভাবে প্র্যাকটিস তো